হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বিন্দাস আর ফাটাফাটি আছি। আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে, বেগুন বাহারি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা প্রথমে দেখলে বেগুনটাকে কেটে নেওয়া হয়েছে, আর কেটে নুন, হলুদ, চিনি মাখিয়ে অন্তত আধ ঘন্টা এইভাবে রাখবেন। দেখলে তোমরা টমেটো বাটা, নারকোল কুড়ো, এরপর তোমরা দেখছো পোস্ত বাটা, তারপর তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে সর্ষে বাটা। তো এই সমস্ত উপকরণ দিয়ে তৈরি হবে। এইবার কি করা হবে সেটা হচ্ছে, প্রথমে যেই বেগুনগুলোকে তোমরা হচ্ছে নুন, হলুদ, চিনি মাখিয়ে রেখেছিলে, সেই বেগুনগুলোকে কিন্তু একে একে ভেজে নিতে হবে, ঠিক আছে? আর মনে রাখবে বেগুনটা ওই রকম করে আধ ঘন্টা কিন্তু রেখে দেবে, হ্যাঁ, অন্তত পক্ষে আধ ঘন্টা, যাতে বেগুনটা নরম হয়। হ্যাঁ, এরপর যেটা দানা ছাড়া বেগুন হতে হবে কিন্তু। তো এরপর সেই বেগুনগুলোকে ভেজে নেওয়া হবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, কড়াইয়ে অল্প একটু তেল নিয়ে নেবেন, সর্ষের তেল। তার মধ্যে 5 ফোড়ন দিয়ে নেবেন, এবং 5 ফোড়ন দেওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে নেবেন দুটো চিড়ে। একটা লঙ্কায় দুদিক চিড়ে দিয়ে দেবেন, বা যেরকম আপনাদের ইচ্ছে দিয়ে দেবেন। এরপর তেজপাতা দিয়ে দেবেন, আর তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। একটু নাড়াচাড়া হয়ে গেলে সর্ষে যে বাটাটা ছিল সেটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। চাইলে কিন্তু এটা আপনারা আমিষভাবেও করতে পারেন, পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু আমার এখানে আমিষভাবে করা হয়নি, আমরা নিরামিষভাবেই করেছি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে, বাটিতে যে জলটা থাকবে সেটা গুলে দিয়ে দেবেন। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না, সেটা আপনাদের ব্যাপার। দিয়ে এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, যতক্ষণ না একটা বাদামি রং পর্যন্ত আসে ততক্ষণ কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, এদিক থেকে ওদিক, যাতে লেগে না যায়। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, যে পোস্ত বাটাটা রাখা ছিল সেই পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে। পোস্তর দাম এখন প্রচুর ভাই, ওই জন্য আমার অল্প পোস্ত ছিল বাড়িতে। সেই পোস্তটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়ার পর এরপর তোমরা দেখতে পাচ্ছ স্বাদ মতন এখানে লবণ ব্যবহার করা হয়েছে, আর এটাও তোমরা দেখতে পাচ্ছ যে একটু বাদামি রঙও কিন্তু হয়ে গেছে। এরপর দেওয়া হবে হালকা লঙ্কার গুঁড়ো, তারপর দেওয়া হবে পরিমাণ মতন হলুদ, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। এরপর সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর তোমরা দেবে নারকোল কুড়ে রাখা যে নারকোলটা, সেটা কিন্তু তোমরা দেবে। এরপর কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরো দেখবে একটা দলা পাকানোর মতন কিন্তু আকৃতিতে চলে এসেছে, বা আকৃতি ধারণ করেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, বেটে রাখা যে টমেটোটা তোমাদের দেখিয়েছি, এই টমেটোটা, এটা যখন একটা খয়েরি রং হয়ে যাবে, ঠিক সেই সময় কিন্তু সেই টমেটো বাটাটা দিয়ে দিতে হবে। এরপর এই টমেটো বাটাটা দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে, খুবই অল্প সামান্য পরিমাণে একটু তোমরা জল দিয়ে নেবে, খুবই, যাতে একবারে পাতলা জল যাতে না হয়ে যায়, ঘন ঘন যেমন থাকে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠিক ঘন ঘনই আছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, কিছুক্ষণ ধরে এটাকে কিন্তু একটু হালকাভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ওটা কিন্তু ভালো করে ফুটে গেছে। এরপর ফুটে যাওয়ার, এখনও ফুটছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, ভেজে রাখা যে বেগুনগুলো সেগুলো কিন্তু ছেড়ে দিতে হবে, আর ছেড়ে দেওয়া হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সব বেগুনগুলোই কিন্তু ছেড়ে দিতে হবে। তোমরা যদি ভাবো যে না পরে কিছুটা দিব বা কিছুটা, সেটা তোমরা করবে না, তোমরা একবারেতেই ছেড়ে দেবে, ঠিক আছে? এরপর তোমাদেরকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। একটুখানি সব বেগুনগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর দেখবে একটু নাড়াচাড়া করতে হবে, আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে বেশ ভালো করে। এটা খেতে তোমরা কিন্তু দারুণ টেস্টফুল। তোমরা গরম গরম ভাতের সাথে সর্ষে বাটা খেয়ে দেখতেই পারো। সর্ষে আছে, আবার পোস্ত আছে, ব্যাপারটাই আলাদা। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের বেগুন বাহারি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড আমার পাশে থাকবে সব সময়। আর তোমরা পরিবেশন করার আগে ওপরে নারকেল কুচি দিয়ে দেবে। আর যদি ধনেপাতা থাকে তাহলে তোমরা ধনেপাতা নারকেল কুচি একসাথে দিতে পারো। যদি ধনেপাতা না থাকে তাহলে তোমরা শুধু নারকেল কোড়া দিয়ে পরিবেশন করবে, যেটা আমরা করেছি। আমাদের ধনেপাতা নেই যেহেতু, এখানে না শীতকাল ছাড়া ধনেপাতা খুব একটা আসে না বা দেখা যায় না, তো সেই জন্য এখানে আমরা উপরে নারকেল কুচি দিয়ে কিন্তু পরিবেশন করেছি। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। ট্রাই করে দেখে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে কেমন হয়েছে খেতে, ভালো হলো বলো, খারাপ হলো বলো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাইকে গুড ইভিনিং। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।